তাহলে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ডাক্তার বলতে পারে ভালো কি মন্দ না, আপনার যে রক্ত পরীক্ষা করলো এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তাই জানতেছে। তাই জানতেছে। কোন আঙুল দিবি? তুমি করে দাও, তুমি জানো না তুমি কখন কি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের এলাকার মানুষের নিয়ে। আর আজকে আমরা আমাদের এলাকার মানুষের ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট করাবো, তার জন্য আসছি। আর আমার সাথে ছিল মেহেদি হাসান, টিটু ভাই আর নাজমুল ভাই। আর এলাকার ছোট বড় সবাই আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছে। তো আজকে রক্ত পরীক্ষা করার জন্য আমরা যশোর থেকে 3 জন ডাক্তারকে নিয়ে গেছিলাম। তারা মূলত রক্ত পরীক্ষা করবে আর আমরা তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করব। তো আমরা রক্ত পরীক্ষা করা শুরু করি। প্রথমেই আমাদের গ্রামের সব থেকে মুরব্বী মানুষ আমার দাদা, তাকে দিয়ে রক্ত পরীক্ষা করা শুরু করি। তারপরে পর্যায়ক্রমে একে একে গ্রামের প্রতিটা মানুষের রক্ত পরীক্ষা করা শুরু করি। তো আমাদের এই কাজটা দেখে অনেকে খুশি হয়েছে আর অনেকে তো বলছে যে হ্যাঁ, কাজটা অনেক ভালো হয়েছে, কারণ আমরা অনেকে আমাদের ব্লাড গ্রুপিং কি সেটা আমরা জানি না। তো আজকে আমরা জানতে পারবো পরীক্ষার মাধ্যমে। আমাদের অনেক ভালো লাগছিল যে গ্রামের মানুষ আসলে অনেক খুশি হয়েছে যে আমাদের এই উদ্যোগটাই। তো আমরা আশা করি আরো সামনে অনেক ভালো কাজ করব, আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করবেন যাতে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি। তো আজকে ভিডিও শুরু করা যাক আর আপনাদেরকে দেখাই যে আমাদের গ্রামের মানুষগুলো কেমন সহজ সরল, তাদের কথাবার্তা কেমন আর কিভাবে রক্ত পরীক্ষা করলাম। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক ভালো লাগবে আশা করি। ওইটা লিখে দেন, সাসারটা তো এটা লিখে ওই ঘরে কই কই নাম বলেন। সাসার রক্ত গ্রুপ হলে বি পজিটিভ। হ্যাঁ নাম বলেন। মোহাম্মদ শফিকুল জানেন ঠিক আছে। এটা টাকা যেরকম যত্ন করছিলেন এটা যত্ন করছিলেন, পরে যে কোনো মুহূর্তে রক্ত লাগলে বোঝা যাবে ওই কাগজটা দেখলে। ভালো কথা বলতে পারিস। মোবাইল নাম্বারটা বলো। কাকা মোবাইল নাম্বার বলো। রাগে ভাই না দেন। জাহাঙ্গীর হয়, জাহাঙ্গীর একদম হবে যা হয় যে ফোন তো হয়। আমি একটু ব্যস্ত রয়েছি রাখি। দাঁড়া হয়ে যাক। পরীক্ষা করাই দেবো। আরে তুমি করে দাও, তুমি জানো না তুমি কখন কি হয়। যারা জানে তাদেরকে দরকার নাই, যারা জানে না তাদের। তাহলে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ডাক্তার বলতে পারে ভালো কি মন্দ। না, আপনার যে রক্ত পরীক্ষা করলো এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তাই জানতেছে। তাই জানতেছে। আপনার ব্লাড গ্রুপ কি হয়েছে? এ পজিটিভ। ভালোই খবর আরে কিছু হবে না তো, রয়ে গেছে তোর বাড়ি। কোন আঙুল দিবি? দাও দাও দাও, কিছু হয় না, একটুখানি পিঁপড়ে কামড়াবে শুধু। ছোট মানুষ তো রক্ত কই তোর গায়ে? আব্বা নাকি তোর কত কি খাওয়াই? সব পানি। একই নাম্বার। কেউ বাসাতে আসবে না এখন। টিস্যু নিয়ে তো ধরো। এবার বাড়ি যা। ডলি বসেন, ডলি বসেন। এবার আমার বসেন সামিয়া। এই জানতে না ভাই কি নাম দেখতেছে? দেন তো দেওয়ার পরে দুজন মিলে কান্নাকাটি করে মানে কান্নাকাটি হ্যাঁ মোবাইল নাম্বারের নাম কি বলো? আমার নাম লিখে ওনার উপরে শাহজাহান কবি।
কাকি আপনি একটু সরে যান, দেখি দাদার একটা ভিডিও নিচ্ছেন। শনিবার দেখা করবো এইটাই যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসেন কাকা, আসেন আসেন। নাম কি তোমার? সানি। ভালো নাম, স্কুলে যাও? স্কুলে যাও তুমি? স্কুল যায় না। মোবাইল নাম্বার বলতে পারবেন? আমি বলতে পারবো। কিছুই হয়নি। দাও 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 দাও। আজকে যেহেতু শুক্রবার ছিল আর শুক্রবারের নামাজের জন্য আমরা একটু বিরতিতে গেছিলাম। নামাজের পরে আবারও আসলাম রক্ত পরীক্ষা করতে, কারণ কিছু সংখ্যক মানুষ বাদ ছিল। তার জন্য আমরা নামাজের পরে আবার টাইম দিছিলাম যে নামাজের পরে আমরা আবার রক্ত পরীক্ষা করব। তো এখন যারা বাদ আছে আমরা তাদেরকে রক্ত পরীক্ষা করব আর দেখবো আমাদের কতজন হয়েছে রক্ত পরীক্ষা তালিকায়, আর আপনাদেরকেও জানাবো যে আমাদের এতজন হয়েছে। রক্ত পরীক্ষা করতে হবে তো আচ্ছা, আমার নাম্বার দেবেন আপনি। আসেন আসেন, মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারের তো অভাব নেই। তো গাইজ আমাদের রক্ত পরীক্ষা মোটামুটি শেষের দিকে, আর আমি গণনা করে নিচ্ছিলাম যে আমরা কতজনকে রক্ত পরীক্ষা করেছি, আর নাজমুল ভাই লিখছিল আরো কয়েকজনকে বাকি ছিল তার জন্য। তো আমরা মোটামুটি 150 বা 60 জনের রক্ত পরীক্ষা করেছি। আমাদের ইচ্ছা আছে যে সামনের মাসে আমরা আরো একটি ক্যাম্পেইন করব, সেটা হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করছি, অন্য আর একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর আমাদের এই কাজটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওগুলো যারা আমার এলাকার মানুষই দেখে, যারা বাইরে থাকে, তারা অবশ্যই আমাদেরকে বলে দিবা যে আমরা গ্রামের মানুষকে আরো কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। যেহেতু তারা বাইরে থাকে, তারা যে কোনো সময় এসে করতে পারবে না। আমরা মানে এলাকাতে থাকি বা কাছাকাছি থাকি, আমরা এসে যে কোনো সময় সাহায্য সহযোগিতা করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। অন্য আরো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।